প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় ভালোভাবে পড়াশোনা করতেছো। আমার ভিডিও লেকচারগুলো 1 থেকে 7 সংখ্যা পদ্ধতির উপর ছিল, সেগুলো নিশ্চয়ই তোমরা খাতায় লিখে নিয়ে সেগুলো প্র্যাকটিস করতেছো বাসায়। আজকে আমি তোমাদের যেটি আলোচনা করব সেটি হচ্ছে প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায়ের 2টি টপিকস নিয়ে আলোচনা করব। এটা থিওরিক্যাল চ্যাপ্টার, তোমরা জানো, এটা পড়লেই বুঝতে পারবে। তারপর আমি তোমাদের কিছু জিনিস উপস্থাপন করে সেটা সহজেই যাতে বুঝতে পারো সেটা নিয়ে আলোচনা করব। 2টি টপিকস নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে বায়োমেট্রিক্স, আরেকটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। বায়োমেট্রিক্স কি সর্বপ্রথম সেটা একটু জানার চেষ্টা করো। বায়োমেট্রিক্সটা হলো বায়ো অর্থ হলো লাইফ, বায়ো অর্থ হলো লাইফ মানে কি জীবন, আর মেট্রিক্স অর্থ কি মেজারমেন্ট, পরিমাপ। তাহলে বায়োমেট্রিক্স অর্থ কি দাঁড়াচ্ছে? জীবন সম্পর্কিত পরিমাপ, অর্থাৎ একটি জীবের বা একটি মানুষের মধ্যে যে বিভিন্ন বৈশিষ্ট্য আলাদা রয়েছে, যেমন আমি কথা বলছি, আমার গলার ভয়েস, আরেকজন কথা বলবে, তার গলার ভয়েস এক নয়। আমরা যতগুলোই মানুষ থাকি না কেন পৃথিবীতে, প্রত্যেকটি মানুষের গলার ভয়েস বা কণ্ঠস্বর এগুলো আলাদা। আবার দেখো, মানুষের ফেস, একই বাবা মার সন্তান হলেও সেই বাবা মার সন্তানেরা তাদের প্রত্যেকটি সন্তানের ফেস অবশ্যই আলাদা আলাদা, তোমরা জানো। তাহলে আমরা কি দেখলাম? প্রত্যেকটি মানুষের ফেস বা মুখমণ্ডল তাদের আলাদা, তারপরে মানুষের কণ্ঠস্বর এগুলো আলাদা। এভাবে সিগনেচার, আমি যদি সিগনেচার করি, তোমরা যদি সিগনেচার করো, তোমাদের সিগনেচার আমার সিগনেচার অবশ্যই আলাদা আলাদা হবে। কেউ কারো সিগনেচারের সাথে মিল করতে পারবে না, হুবহু মিল করতে পারবে না। এই যে মানুষের মধ্যে যেগুলো আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলোকে কম্পিউটারাইজড করে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে সেটাকে বিজ্ঞানভিত্তিক কাজে লাগানোই হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স হচ্ছে এমন একটি প্রযুক্তি যেখানে একটি মানুষকে অদ্বিতীয় হিসেবে চিহ্নিত করার প্রযুক্তি। তাহলে বায়োমেট্রিক্স আমরা কি দেখলাম? যে বায়োমেট্রিক্স দেখলাম আমাদের বেশ কয়েক ধরনের। যে একটি মানুষ যখন কথা বলবে তার গলার ভয়েস আলাদা হবে, একটি মানুষ যে সিগনেচার করবে তার সিগনেচার আরেক মানুষের সাথে মিলবে না। একটি মানুষ যখন কি করবে, তার চোখের, আমাদের এই যে চোখের যে রেটিনা, এই রেটিনাগুলো প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা। অর্থাৎ মহান সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকটি মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন, প্রত্যেকটি মানুষ তাদের আচরণগত এবং বৈশিষ্ট্যের দিক থেকে আলাদা আলাদা। তো আমাদের যে বায়োমেট্রিক্সগুলো আছে, আমি এবার ধরো যে আমার এই যে বৃদ্ধাঙ্গুল এটাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্ট বা বৃদ্ধাঙ্গুলির ছাপ। তাহলে আমরা বায়োমেট্রিক্স কি কি দেখতে পাচ্ছি? মেইনগুলো, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, আরেকটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বা বৃদ্ধাঙ্গুলির ছাপ, বৃদ্ধাঙ্গুলের ছাপ। 2 নাম্বার ভয়েস রিকগনিশন,
বা কণ্ঠস্বর, 3 নাম্বার ফেস বা মুখমণ্ডল, ফেস রিকগনিশন বা মুখমণ্ডল, এরকম সিগনেচার, সিগনেচার ভেরিফিকেশন, সিগনেচার ভেরিফিকেশন, এরকম আরও অনেক বায়োমেট্রিক্স আছে, তোমরা বইয়ে দেখবে। আমি বায়োমেট্রিক সম্পর্কে যেগুলো একটু মূল জিনিসগুলো সেগুলো আমি তোমাদের বলার চেষ্টা করতেছি। দেখো, আজকে বায়োমেট্রিক সম্পর্কে জানে না প্রত্যন্ত অঞ্চল এবং বৃদ্ধ থেকে শুরু করে সবাই জানে। কারণ তোমরা জানো, একটি সিম যদি নিতে চাই, একটি মোবাইলের যদি আমরা সিম নিতে চাই, বা এই আরও জানো যে কোনো জায়গায় আমরা যখন টিপসই দেই, হ্যাঁ, তখন এই বৃদ্ধাঙ্গুলির কি ছাপ দিতে হয়, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। তাহলে তোমরা হয়তো মনে করবে যে আমাদের এই আঙ্গুলের ছাপটি মনে হয় প্রত্যেকটি মানুষের একই হতে পারে, দেখে মনে হয়, কিন্তু আসলে আলাদা আলাদা। এটা কি করে কম্পিউটারাইজড করে সেটাকে কোডিংয়ের মাধ্যমে সেটাকে আমরা বায়োমেট্রিক্স হিসেবে ব্যবহার করি। তাহলে দেখো, আমরা ফিঙ্গারপ্রিন্ট বা বৃদ্ধাঙ্গুলির ছাপ, হ্যাঁ, বৃদ্ধাঙ্গুলির ছাপ, এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমরা সিম, মোবাইলের যে সিম, এটা তুলতে গেলেও আমাদের কি বৃদ্ধাঙ্গুলি ছাপ লাগে। আমরা এখন সকল কাজেই দেখো আমাদের যে বায়োমেট্রিক্স ইউজ হচ্ছে এটা আমরা জানতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো, ফিঙ্গারপ্রিন্ট হলো, আমি একটি উদ্দীপকের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করি, যে মনে করো একটি দরজার সামনে আসে দাঁড়াতেই দরজাটি খুলে গেল। তাহলে এই দরজার মধ্যে কি ধরনের বায়োমেট্রিক্স ব্যবহার করা আছে? অবশ্যই তোমরা বুঝতে পেরেছ যে এখানে একটি দরজার সামনে আসে দাঁড়াতেই যেহেতু দরজাটি খুলে গেল, তাহলে সেখানে কি করা আছে? ফেস রিকগনিশন, অর্থাৎ মুখমণ্ডলের ছবি প্রতিছবি সেখানে কম্পিউটারাইজড করা আছে। বিধায় ওই ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তির যেখানে তার ছবি কম্পিউটারাইজড করা আছে, বিধায় তাকে পারমিশনের সুযোগ দিচ্ছে বা দরজাটি খুলে যাচ্ছে। আবার ধরো একটি দরজার সামনে আসে, একটি ডিভাইসের দিকে তাকাতেই দরজাটি খুলে গেল, তাহলে এখানে কি ধরনের বায়োমেট্রিক্স ব্যবহার করা আছে? প্রিয় শিক্ষার্থী, সেটা আমি দেখিনি। সেটা হচ্ছে কি, রেটিনা, আইরিশ বা রেটিনা স্ক্যান, আইরিশ বা রেটিনা স্ক্যান। তার মানে সেই ক্ষেত্রে আমাদের ওই দরজার সামনে একটি ডিভাইসের দিকে তাকাতে মানে কি, আমি দেখলাম, চোখ দিয়ে দেখলাম, সেই ক্ষেত্রে আমরা কি মনে করব? সেটাকে বলবো আমরা আইরিশ বা রেটিনা স্ক্যান। এবার ওই দরজার ওখানে একটি ডিভাইস লাগানো আছে, হ্যাঁ, সেখানে আসে একটি আওয়াজ করতেই দরজাটি খুলে গেল। তাহলে আমরা কি ধরবো? সেখানে কি ধরনের বায়োমেট্রিক্স ইউজ করা আছে? সেখানে ইউজ করা আছে কি, ভয়েস রিকগনিশন, অর্থাৎ ওই ব্যক্তির সেখানে ভয়েস ইনপুট দিয়ে সেটাকে কম্পিউটারাইজড করার কারণে ওই ব্যক্তিকে ওই রুমে বা ওই কক্ষে প্রবেশ করার অনুমতি দিচ্ছে। তাহলে তার ভয়েসের সাথে যখন হুবহু মিলবে তখন সে দরজাটি খুলে যাবে। এরপরে দেখো, যদি আমরা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা আছে, ওই দরজার সামনে ধরো একটা ডিভাইস আছে, সেখানে বৃদ্ধাঙ্গুল রাখতেই দরজাটি খুলে গেল, তাহলে আমরা সেখানে ধরবো সেটা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা আছে, মানে বৃদ্ধাঙ্গুলির ছাপ ওই ব্যক্তির নিয়ে সেটাকে কম্পিউটারের মাধ্যমে কোডিং করে সেটাকে তার
ওই ডিভাইসের মধ্যে সেভ করা আছে। এরপরে সে যখন বৃদ্ধাঙ্গুল রাখলো তখন সেটাকে মিলে তাকে পারমিশনের সুযোগ দিচ্ছে কক্ষে প্রবেশ করার। তাহলে আমরা দেখলাম যে বায়োমেট্রিক্স হলো আসলে কি এমন একটি প্রযুক্তি যেখানে একটি মানুষকে অতিথি হিসেবে চিহ্নিত করতেছে, তাহলে ওই ব্যক্তিকেই চিহ্নিত করতেছে, অন্য কোনো ব্যক্তিকে প্রবেশের সুযোগ থাকবে না সেখানে। ঠিক আছে, তাহলে বায়োমেট্রিক্স হচ্ছে একটা ফুললি সিকিউরিটি সিস্টেম। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যদি বায়োমেট্রিক্স যতটুকু জানলাম, এরপরে তোমরা বায়োমেট্রিক্স বই থেকে ভালো করে আরও বিস্তারিত পড়বে, আমি সংক্ষিপ্ত আকারে বললাম। এরপরে আমরা আলোচনা করব ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটি কি তোমরা অবশ্যই হয়তো বইয়ে পড়ছো এবং দেখছো। ভার্চুয়াল রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে বাস্তবতায় কল্পনায় বাস্তবতা। অর্থাৎ কল্পনায় বাস্তবতা কেমন? মনে করো আমি কক্সবাজারে না গিয়েও কক্সবাজারের সমুদ্র সৈকতের যে আনন্দ আমি বিশেষ কিছু যন্ত্রের মাধ্যমে, বিশেষ কিছু পন্থায় ঠিক ওইভাবেই আমি একটা অনুভব করার ব্যবস্থা করব, সেটাই আসলে হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। তোমরা হয়তো জানো 3D তোমরা দেখেছো বিভিন্ন পিকনিক স্পটে গিয়ে বিভিন্ন জায়গায় 3D, অর্থাৎ সেখানে কি করে চশমার সাহায্যে বা হাতে বিশেষ ধরনের কোনো গ্লোভস অথবা বিশেষ ধরনের হেলমেট লাগিয়ে কি করেছে সেটাকে তোমাকে, বা ভিডিও, কিছু কিছু ভিডিও এখন অনেক 3D বাইর হয়েছে, যেখানে হয়তো তোমাকে কোনো একটা হেলমেট পরাই দিয়ে তোমাকে, বা কোনো একটা বিশেষ ধরনের কোনো যন্ত্র পরাই দিয়ে তোমাকে এরকম ধরো প্লেনে তুমি ঘুরে বেড়াচ্ছ, একদম বাস্তব মনে হবে। ঠিক আছে, এরকম ধরো যে সেন্ট মার্টিনে না গিয়েও সেন্ট মার্টিনের পুরা মনে করো সমুদ্র সৈকতে বেড়াচ্ছ, সমুদ্র সৈকত থেকে এই পানিতে নামতে উঠতে, এরকম একটা অনুভব। অর্থাৎ কল্পনায় একটা বাস্তবকে কল্পনার মাধ্যমে জাগ্রত করা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি ভার্চুয়াল রিয়ালিটি। তাহলে ভার্চুয়াল রিয়ালিটি কি? যে ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে কোনো ত্রিমাত্রিক ইন্দ্রিয়গ্রাহ্য দ্বারা আমাদের যে একটা কল্পনা থাকে, এই কল্পনাটাকে বাস্তব অনুভূত করা, এটাই হচ্ছে কি ভার্চুয়াল রিয়ালিটি। এই ভার্চুয়াল রিয়ালিটি আমরা কেমন করে বুঝতে পারবো? যে প্রশ্নের উদ্দীপকে যে যদি কোনো বিশেষ ধরনের হেলমেট থাকে এবং হাতে যদি কোনো গ্লোভস থাকে, হ্যাঁ, বা এরকম পায়ে কোনো বিশেষ ধরনের জুতা পরিধান করে যদি কোনো প্রশিক্ষণ বা কোনো ধরনের ড্রাইভিং প্রশিক্ষণ হতে পারে, যেমন ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে আমরা কি করতে পারি, মনে করো মোটর ড্রাইভিং, আমি মোটর গাড়ি ছাড়াই বা কোনো মোটর সাইকেল ছাড়াই বা কোনো পাইলট কোনো বিমান ছাড়াই যদি প্রশিক্ষণ গ্রহণ করে, হ্যাঁ, এটা ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে করতে পারে। তাহলে কি হবে, আমাদের বিমানের পাইলট একটা বিমান ছাড়াই যদি প্রশিক্ষণ গ্রহণ করে, তাহলে বিমানটার কোনো কারণে যদি বিধ্বস্ত হয় বা সেখানে পাইলট এবং বিমানের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে আমরা যদি ওই প্রশিক্ষণটা গ্রহণ করি কল্পনায়ভাবে, হ্যাঁ, তাহলে আমাদের অনেক ব্যয় কমে যাবে এবং ক্ষতিগ্রস্ত থেকে, হুমকির থেকে আমরা কিছুটা রক্ষা পাবো। এরকম ধরো যে মোটর গাড়ি হোক, মোটর সাইকেল হোক, ঠিক আছে, তো এগুলো হলো ভার্চুয়াল রিয়ালিটির একটু নমুনা তোমাদের বললাম। তো আজকে এই ভার্চুয়াল রিয়ালিটি হলো, তাহলে আসলে কি বুঝলাম আমরা? কল্পনায় যদি আমরা বাস্তবে কোনো বাস্তব উদ্বেগকারী বা বাস্তবে মানে এরকম একটি মনের মধ্যে একটি সৃষ্টি হবে, যেটা কি হবে আমাদেরকে কল্পনায় বাস্তবে নিয়ে যাবে। তাহলে ভার্চুয়াল রিয়ালিটি হলো এমন একটি জগৎ যেখানে আমরা কল্পনায় বাস্তবে, হ্যাঁ, বাস্তবে না গিয়েও সেখানে কল্পনার মধ্যেও সেখানে বাস্তব অনুভব করি। ঠিক আছে, তাহলে এগুলো আমরা প্রশ্নে আসলে যদি আমরা যদি দেখি, আমরা যে বিশেষ ধরনের হেলমেট, তারপরে এবার বিশেষ ধরনের চশমা, ঠিক আছে, এরকম বিশেষ ধরনের কি বলে হ্যান্ড গ্লোভস, ঠিক আছে, এগুলো পরে যদি আমরা কোনো প্রশিক্ষণ গ্রহণ, হ্যাঁ,
তারপরে এরকম ডাক্তার কোনো রোগী ছাড়াই যদি কোনো প্রশিক্ষণ গ্রহণ আমরা দেখি, যে কোনো ডাক্তার কোনো রোগী ছাড়াই কোনো একটি অপারেশনে প্রশিক্ষণ গ্রহণ করতেছে, তাহলে সেখানে আমরা ধরে নেব সেটা ভার্চুয়াল রিয়ালিটি। ঠিক আছে? তাহলে এই বায়োমেট্রিক্স এবং ভার্চুয়াল রিয়ালিটি সম্পর্কে আমি যতটুকু তোমাদের ধারণা দিলাম, একটু বই দেখে তোমরা সেখান থেকে অনেক বিস্তারিত লেখা আছে, সেগুলো ভালোভাবে দেখবে এবং সেগুলো পড়বে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।